আজ ছিল মহাশিবরাত্রি। সকালবেলাই মাথাটা হয়ে গেল গরম। বিল্ডিংয়ের তলায় গাড়ি রেখেছিলাম, আর এই দেখো পুরো সিট কভারটা ভেজা। কি করব? যাই হোক, দিনটা শুরু করব হচ্ছে হর হর মহাদেব বলে। শিবরাত্রির দিনকে কর্তামশাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আর এরকম বসন্তকালে না মানে ভোরের দিকে গাড়ি চালিয়ে যেতে না ভীষণ ভালো লাগছে। যদিও গাড়িটা আমি চালাচ্ছিলাম, আমি ছিলাম পেছনেতে। তারপর চলে আসলাম বাজারেতে বাবার মাথায় জল ঢালবো, তো যেই টুকিনাকি জিনিসগুলো লাগে সেগুলো কিনতে। ঘি, মধু, পৈতে, সিদ্ধি, তো এই দোকান থেকে নিলাম। তারপর লাগবে হচ্ছে দুধ, তো দুধের প্যাকেটটা এই আন্টির কাছ থেকে নিয়ে নিলাম। শুনেছি বাবার মাথায় যদি আখের রস ঢালা হয় বাবা নাকি খুব সন্তুষ্ট। যাক, শুনেছি যখন তো দিতেই হবে, তো এখান থেকে আখের রসের নিয়ে গেলাম। আর এ দেখো চলে এসেছি বাবার দরবারেতে। এই আমাদের এটা হচ্ছে বাদাঘাটের নতুন মন্দির। এখানে আসলেই না মনটা একদম আনন্দে ভরে যায়। আর এত সুন্দর সুন্দর এখানে ফুল গাছ আছে, আর প্রতিটা গাছেতেই ফুল। সবথেকে এখানকার আকর্ষণীয় হচ্ছে সব হাওড়ায় না, পুরো কলকাতায় সবথেকে বড় ভোলেনাথের মূর্তিটি থাকে এই মূর্তিটার হচ্ছে 52 ফিট। তো যাই হোক, দেখে নাও, দেখে নমস্কার করে নাও। আর যারা এখনও পর্যন্ত মূর্তি দর্শন করোনি তারা এসে আবার দর্শন করে নেবে। এইবার যাব হচ্ছে বাবার মাথায় জল ঢালতে। চলো আগে বাবার মাথায় জল ঢেলে নিই, তারপর আবার দেখা করব। পুজো হয়ে যাওয়ার আগে নন্দী মহারাজকে আগে দর্শন করতে হয়। আচ্ছা, আমার পুজো হয়ে গেছে। এইবার তোমাদেরকে একটু ভিডিও তুলে দেখাচ্ছি। সবাই বাবার মাথায় জল ঢালছে, সবাই কত আনন্দ। আমারও খুব আনন্দ লাগে বাবার মন্দিরে আসলে। তো আমার পুজো হয়ে গেছে। তোমরা কে কোথায় জল ঢেলেছো, কী করেছো? ভিডিওটা একটু লেট করে ছাড়ছি, যাই হোক একটুখানি ম্যানেজ করে নিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট একটা ছোট্ট ব্লগেতে।